আজকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি সংখ্যা কম সংখ্যক মুসলিম তারা বিশ্ব জয় করেছিল, হাজার হাজার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছিলেন। কিন্তু বর্তমান বিশ্বে মুসলিমদের এত আধিক্যতার পরেও মুসলিমরা কেন আজকে কাফেরদের কাছে মাথা নত করছে, তাদের কাছে নির্যাতিত হচ্ছে? আসলে কোরআন এবং হাদিস আমাদের কি এ ব্যাপারে মন্তব্য করেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বাদ। প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তর অনেকে ইতিপূর্বে দিয়েছেন, কারণ এটা ব্যাপক একটি প্রশ্ন। কারণ এটা আজকের বিষয় না, এটা অনেক আগের বিষয়, শতাব্দী চলে গেছে। কারণ ইসলামের যে খেলাফত যুগ চলে গেছে, খেলাফতের পর থেকেই মানে এই ঘাটতিটুকু আপনার দেখা দিচ্ছে যে মুসলিম সংখ্যা আধিক্য থাকার পরও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এইভাবেই চলছে। এটার আসল কারণ হচ্ছে আল্লাহর বিধান থেকে সরে যাওয়া, যেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ শান বলেছেন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে তোমরা যদি আল্লাহর সহযোগিতা করো, মানে আল্লাহর বিধান পালনের মাধ্যমে যদি আল্লাহর সহযোগিতা করো, তাইলে আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন সর্বক্ষেত্রে। যেরকম দুনিয়াতে বলে সরকার যে আমাদেরকে সহযোগিতা করো, মানে জনগণকে বলে, অধীনস্থদেরকে। এই সহযোগিতা মানে যে আমাদেরকে টাকা দাও, সেটা না। মানে হচ্ছে আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে আমাদেরকে সহযোগিতা করো। কারণ প্রশাসন যে নিয়ম কানুন করে এটা মানুষের কল্যাণেই করে। তো সুতরাং আল্লাহর সহযোগিতা করার মানে হচ্ছে আল্লাহর যে বিধিবিধান মানব কল্যাণে দিয়েছেন সেগুলোকে মেনে নেওয়া। এর ব্যত্যয় ঘটলে আল্লাহ সহযোগিতা করবে না। এই কারণেই বর্তমান মানুষ কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে মানুষ অবহেলিত হয়ে গেছে। সামান্য সংখ্যক মানুষ যখন আদর্শবান হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মূর্তি পূজায় আপনার নিমজ্জিত ছিল, এমনকি যত অনাচার অবিচার এগুলোর মধ্যে শিরিক এবং কুফরের মধ্যে ডুবেছিল যেই মানুষগুলো ন্যায় নীতি বলে তাদের কোনো চেতনা ছিল না, ন্যায় প্রতিষ্ঠার চিন্তা ছিল না, গুটি কয়েক মানুষ ছাড়া, তাদের মধ্যে যখন রসুল দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছেন তখন এমন মানুষে রূপান্তরিত হয়ে গেছেন যারা সোনালী মানুষ। কেন হয়ে গেছে এই পর্যায়ে? কারণ কোরআন সুন্নাহর ধারক বাহক হয়েছে তারা, এবং সেটা প্রতিষ্ঠা করতে পেরেছে নিজের জীবনে এবং নিজের সমাজে, যার কারণে তারা আপনার শক্তিশালী হয়েছে, আল্লাহর সহযোগিতা পেয়েছে, এবং তারা অল্প হয়েও কামিম ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতিন কাসীরা বিইذনিল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন অনেক কম সংখ্যক লোক বেশি সংখ্যক মানুষের উপর জয়লাভ করেছে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ ইচ্ছা করলে কম মানুষকেও বেশি লোকের উপর জয় দিতে পারেন। 313 জন মানুষ সাহাবায়ে কেরাম 1000-এর বেশি মানুষের উপর জয়লাভ করেছে, যারা আপনার সুসজ্জিত ছিল অস্ত্র শস্ত্রে, তখনকার যুগের অস্ত্র যেটা ছিল আর কি। অথচ বর্তমানে অনেক মানুষ, সংখ্যা হিসাব করলে পার্সেন্টেজ অনেক, আপনার 200 কোটির উপর, যেখানে 700 কোটির উপরে মানুষ, 200 কোটি কম না, 200 কোটির উপরে মানুষ, কিন্তু তারপরে অবহেলিত সমাজের মধ্যে। বরং দেখা যায় আমরা নিজের দেশে নিজের সংখ্যাগরিষ্ঠতার পরও, যে বাংলাদেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা 85% বলা হয় মুসলমান সংখ্যাগরিষ্ঠ এইখানে, কিন্তু তারপরেও আমরা অবহেলিত। দেখা যায় যে হিন্দুদের আধিপত্য আমাদের উপর। তাইলে এটা কেন? কারণ আমাদেরকে কেন অবহেলা করা হচ্ছে? এটা রাসূল নিজেই বলছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসা ইসাইল, যে তোমরা তখন কি হবে, এরকম মানে ভেসে আসা খড়কুটোর মতো হবে। এছাড়া মানে এগুলোর কোনো মূল্য নেই সমাজের মধ্যে, এগুলো কেউ স্টক করতে যায় না, এরকমভাবে আমাদের মূল্যহীন হয়ে পড়ব। কেন? বলে যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এই কারণ হচ্ছে তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে এবং মৃত্যুকে অপছন্দ করবে। হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে। এখন মানুষ দেখা যায় যে মানে মৃত্যুকে ভয় পায়। এই কারণে কাফেররা, কারণ যে মৃত্যুকে ভয় পায় না তাকে সবাই ভয় পায়। কারণ যে এই কারণেও জঙ্গিবাদী যারা, খারেজি যারা সর্বযুগে, এদেরকে কিন্তু মানুষ ভয় পায়, কারণ সে তো মরতে চায়। সবাই তো মরতে চায় না, সে তো মরতে চাচ্ছে। এই জন্য তাইলে আপনার দুনিয়ার ভালোবাসা, একজন কেন কম্প্রোমাইজে যায় অন্যের সাথে? কেন? কারণ সে নিজের দুনিয়াকে রক্ষা করতে চায়, যে আমার যে অর্থ বৈভব আছে সেগুলোকে আমি রক্ষা করব। সুতরাং দেখা যায় যে সে সমজদার ভিত্তিতে চলতে চায়, নিজের স্বকীয়তা রক্ষা করতে চায় না, নিজের যেটা আসল
হ্যাঁ নিজের স্বকীয়তার ব্যাপার সেটার দিকে তোয়াক্কা করে না, যে আমি মুসলিম হিসেবে আমার যে স্বকীয়তা আছে সেটার দিকে আমি চিন্তা করি না। নিজের সম্পদ রক্ষা করার জন্য, নিজের দুনিয়া রক্ষা করার জন্য দেখা যায় যে অনেকে ভারতের দালালি করে বাংলাদেশে বসে মুসলমান। কেন? কারণ সে ওই দুনিয়ার ভালোবাসা তার অন্তরের মধ্যে। তো এটাই হচ্ছে আসল কারণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। হ্যাঁ, সুতরাং আল্লাহর সহযোগিতা আসছে না। আল্লাহ বরং আমাদেরকে বিপদে আপদে নিমজ্জিত রেখেছেন। শাস্তিস্বরূপ মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যেটা আল্লাহ নিজেই বলছেন যে এই বিপদ তোমাদের কাছে আসবে সেটা তোমাদের হস্তার্জিত। সুতরাং আমরা যখন আপনার দূরে সরে গেছি কোরআন সুন্নাহ থেকে, আমাদের পদদলিত অবস্থায় আমাদেরকে ভুগতে হবে। আর যদি আমরা অবস্থার পরিবর্তন করি, তখন আবার আগের সুদিন ফিরে আসবে। সুতরাং আমরা যদি আগের রীত যেই সম্মান সেটা ফিরে পেতে চাই, তাইলে আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যেইভাবে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে আসছি, এটার পরিবর্তনে এখন কোরআন সুন্নাহর পক্ষে চলে আসব। যদি এটা করতে পারি তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে মানুষের অবস্থার পরিবর্তন হইলে তাইলে আল্লাহ তাদের অবস্থার আমূল পরিবর্তন ঘটাবেন। সুতরাং আমাদের আহ্বান যে আমাদের অবস্থার পরিবর্তনের জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে সঠিকভাবে ফিরে আসতে হবে। দুনিয়ার আপনার ভালোবাসা অন্তর থেকে দূরে সরাতে হবে এবং মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। মৃত্যু যখন আসার তখন আসবেই, এবং দুনিয়ার যতটুক আমার হাতে আসার ততটুকু আসবেই। এগুলো সব এসে ভাগ্য নির্ধারিত। সুতরাং ওটা নিয়ে টেনশন না করতে পারলে আমাদের নিজেদের স্বকীয়তা আবার ফিরে আসবে। আল্লাহর সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের শামিল হাল হবে। আল্লাহ আমাদেরকে সেই পথে অগ্রসর তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, পণ্য ক্রয় বিক্রয়ের জন্য সাথে লটারির কুপন দিচ্ছে, এটা কি জায়েজ? ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আপনি সাধারণত মুসলিম বিশ্বে যেই বিশেষ করে বেচা বিক্রির মধ্যে যে কোয়ালিটি রক্ষা করার জন্য শরীয়তে বলে সেটা হচ্ছে আমানতদারিতা, সত্যবাদিতা। এটা হচ্ছে একজন ব্যবসায়ীর আপনার মানুষ যেন তার দিকে ঝুঁকে তার পণ্য ক্রয় করে, এই মূল দুইটা গুণ তার মধ্যে থাকতে হয়, সত্যবাদিতা, আমানতদারিতা। তাইলে তার জন্য আপনার পুরস্কারের ঘোষণা এটা সেটা কিচ্ছু করা লাগবে না। আপনি প্রত্যেক যুগে দেখেন বাংলাদেশে যেই কোনো জিনিস খাঁটি একেবারে, এই বিকল্প হইতেই পারে না এমন জিনিস কোম্পানিগুলো কি রাস্তায় রাস্তায় ঘুরে কাউকে ফুসলে লোক নিয়োগ দেয় যে মানুষকে উৎসাহিত করে এই পণ্য কেনার জন্য। কারণ এই পণ্য আপনার মানুষই কিনবেই যারা সঠিকভাবে যাদের টাকা আছে তারা ভালোটাই চাইবে। আপনি প্রত্যেক জগতে ধরেন, যেমন ওষুধের জগতে বড় বড় যেগুলো নাম করা ব্র্যান্ড যেগুলো ওষুধের, সেইগুলোর লোকেরা এরকম রাস্তায় রাস্তায় ঘুরে না, অন্য কোম্পানির মতো। অন্য কোম্পানির লোক জায়গায় জায়গায় নিয়েও কত কিছু দেয় ডাক্তারকে ম্যানেজ করার জন্য, ওইরকম। তাইলে খাঁটি জিনিসের জন্য এত কিছু করা লাগে না। এই কারণে বলবো যে যারা ব্যবসা করে, যদি এই দুইটা কোয়ালিটি যেটা শরীয়ত নির্ধারণ করেছেন ব্যবসার উন্নতির জন্য, আমানতদারিতা, সত্যবাদিতা, এই দুইটা যদি কেউ ধরে রাখতে পারে তার আপনার ব্যবসার উন্নতি ঘটবেই, মানুষ ভালোটাই নিতে আসবে। এটার প্রমাণ হচ্ছে বর্তমানে আপনার এই যে খাঁটি পণ্যের যে বাজার, এই বাজারটা কিন্তু ভালোই চলছে, আগে ছিল না। কিন্তু আপনার জাহাঙ্গীর কবির সাহেব যখন এটার কথা উঠাইলেন, উঠানোর পরে অনেকেই খাঁটি পণ্যের বাজার, এই যেমন ঘরের বাজার চলছে জামশেদ মজুমদারের, এরকম অনেকের এখন চলছে, এগুলোর কাটতি আছে। কেউ প্রমাণ করতে পারলে তারটা খাঁটি, তারটা মানুষে নিচ্ছে। সুতরাং খাঁটি জিনিসের জন্য এত লেকচার ছাড়তে হয় না, এত পুরস্কার ঘোষণা করতে হয় না। এই কারণে শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে যে না, আপনি এই দুই কোয়ালিটির রক্ষা করেন তাইলে আপনার ব্যবসা উন্নতি হবে। কিন্তু এখন পাশাপাশি আপনি যদি কুপন দিয়ে গাড়ি ঘোড়া, সৌদি আরবে এখানে তো দেখা যায় না, সৌদি আরবে মার্কেটের সামনে গাড়ি লাইন ধরে রাখে যে আপনার কুপন দিলে ওই যে গাড়ি পাওয়া যাবে। এই কারণে কত টাকা মানুষের সদাই করে ওই কুপনটা পাওয়ার জন্য। এখানে সদাই করার দরকার নেই, তারপরে করে যদি লেগে যায় আর কি। এই জন্য আরব উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে যেটা জায়েজ না। কারণ কি, কেউ বলতে পারে ওর টাকা আছে ও দিবে, পুরস্কার দিলে কি, ও তো আর এটার জন্য ভিন্ন টাকা নিচ্ছে না, ওর ওইখান থেকে ক্রয় করলে একটা কুপন সাথে পেয়ে গেল না। আবার ওরা বলতেছেন যে এটা হচ্ছে দুইটা ক্ষতির দিক। একটা হচ্ছে সে মানে খাঁটি পণ্য যদি তার হইতো তাইলে সেটা করতো না। দ্বিতীয় কথা হচ্ছে খাঁটি পণ্য তারপরে সে আরেকজনের ক্ষতি করে। যেই ব্যবসায়ী ওর মতো আপনার খাঁটি পণ্য বা ভালো কিছু সাপ্লাই দিতে চায়, সে কিন্তু তার কাছে এত টাকা নেয় মানুষকে মিসগাইড করার।
সুতরাং সে এই মিসগাইড করে মানুষকে লোভে ফেলে তার থেকে পণ্য কিনতে মানুষকে উৎসাহিত করে তোলা, যারা দুর্বল শ্রেণীর ব্যবসায়ী আছে তাদের ক্ষতি করা। হ্যাঁ, সুতরাং পরোক্ষভাবে তাদের ক্ষতি হচ্ছে। আরেকটা দ্বিতীয় জিনিস, মানুষকে লসের মধ্যে ফেলে, কারণ ওইখান থেকে কুপনটা আসবে কখন, তার মার্কেটে ঢুকে সদাই করলেই তো কুপনটা দিবে, খালি খালি ডাকে ডাকে কুপন বিতরণ করতে যায় না কোনো পাগলে। ওই মার্কেটে ঢুকে সদাই কিনলে তারপরে আপনার কুপন দেয়, ওই কুপনের ভিত্তিতে লটারিতে অংশগ্রহণ করা যায়। সুতরাং যে অযথা মানুষে আপনার এই যে তার মানে মার্কেটে ঢুকে পণ্য খরিদ করা, নিজের মানে অপব্যয় করা, হ্যাঁ, সেটার দিকে মানুষকে উৎসাহিত করা হয়। অনেককে আমরা দেখেছি সৌদি আরবে আপনার ক্যানের মাথা যখন উল্টায় তখন নিচে লেখা থাকে পুরস্কারের কথা। অনেকজন এরকম, হ্যাঁ, আপনার ডজন ডজন ক্যান কিনে নিয়ে আসে, শুধু এই যে রাস্তার মধ্যে ফেলে দেয় ক্যানের মাথাটা খুলে, যেন ওই যে লোভনীয় পুরস্কারটা পাওয়ার জন্য। তো এই যে এত টাকা যে নষ্ট হইল, তাইলে এইগুলোর মাধ্যমে একটা হচ্ছে ভোক্তাকে মিসগাইডেড করা, তাকে অযথা হ্যাঁ পণ্য কেনার প্রতি উৎসাহিত করা ওই লোভে ফেলানোর কারণে, এবং পাশাপাশি অন্য যারা ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী যাদের এত টাকা নাই, গাড়ি ঘোড়া পুরস্কার দিতে পারে না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। এই কারণে শরীয়ত এই জাতীয় এই কর্মকাণ্ডকে জায়েজ করে না। হ্যাঁ, বরং শরীয়ত বলে যে আমানতদারিতা এবং সত্যবাদিতাকে অগ্রাধিকার দিতে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, বাসর ঘরে সাজানো ফুল বাসর রাতের সকালে অন্য কোনো বেগানা যুবতী মেয়ে নিতে পারবে কি, যেখানে অনেক স্বপ্ন কল্পনা কাজ করে? ধন্যবাদ রিভাইজান। আমরা বলবো যে বাসর রাত্রে এগুলো তো বিশেষ একটা অবস্থানকে বুঝায়, সুতরাং এগুলোর সাথে এই যে অনেক স্বপ্নের ব্যাপার আছে, অনেক মানে এগুলো ধারণা করে যে এটা হ্যাঁ কোথায় ছিল, কোথায় কি হয়েছিল, সেটার এই কারণে সেটাকে আপনার না দেওয়াই আরেকজনকে ভালো। কিন্তু তারপরে কেউ যদি মনে করে আরেকজন এর দ্বারা লাভবান হবে, কেউ একটু গ্রান নেবে, এটা নষ্ট হয়ে যাওয়ার চাইতে হ্যাঁ মানে কাজে লাগলো, সেই দৃষ্টিকোণে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি নিজেদের স্বকীয়তা রক্ষা করার জন্য এটাকে নষ্ট করে দেয়, সেটাই ভালো, সেটাই ভালো। জি, জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সফরকালীন সময়ে আমরা বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক নেই। এমন কিছু হাইওয়ে রেস্টুরেন্ট আছে যেগুলোতে বসে প্রস্রাব করার কোনো ব্যবস্থা নেই। এমন তো অবস্থায় তীব্র চাপে আমাদের করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বসে প্রস্রাব করার নিয়ম, কিন্তু যদি এমন কোনো জরুরত হয় যে কোনো জায়গায় এমন প্রস্রাবের ব্যাগ ধরেছে যে ওইখানে হাই কমার্স ছাড়া আর কোনো ব্যবস্থা নেই, দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া, তাহলে করবে, এটা বাধ্য হয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে এক বংশের ময়লা ফেলানোর জায়গায় গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, হাদিসের মধ্যে এসেছে। সুতরাং এরকম বেগতিক অবস্থায় পারবে। কিন্তু যেখানেও অনেক আছে, দেখা যায় দুই রকমের কমেট আছে। আমরা দেখলে হাইওয়ে যেগুলোতে আপনার গাড়ি থামে, দেখলাম যে ওইখানে দাঁড়ানোর ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে, অনেক ইচ্ছাকৃত যে দাঁড়িয়ে প্রস্রাব করে। হ্যাঁ, এটা একবারে বাধ্যতামূলক না। আমরা যতগুলো রেস্টুরেন্টের এলাকায় গেলাম হাইওয়েতে, অধিকাংশ দুটোটারই ব্যবস্থা দেখলাম সর্ব জায়গায়। এমন না যে সবগুলো দাঁড়িয়ে প্রস্রাব করা, কারণ এটা মুসলিম এলাকা, এমনকি হিন্দু কোম্পানির গাড়ি, যেমন আমাদের এলাকার ইকোনো, এটা হিন্দু কোম্পানি। দেখা যায় যে নামাজের সময় গাড়ি থামিয়ে দেয়, মানুষকে নামাজ পড়ায়, রেস্টুরেন্টের মধ্যে দাঁড়ানো প্রস্রাবের ব্যবস্থা আছে, বসে প্রস্রাবের ব্যবস্থা আছে, সবই। সুতরাং মুসলিম সমাজের মধ্যে ওইরকম আশা করা যায় না, হয়তো বা কোথাও কুচিত থাকতে পারে। কিন্তু রেস্টুরেন্টের মালিকদেরকে বারবার রিপোর্ট করলে অবশ্যই তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাবে, কারণ মানুষের চাহিদা ভিত্তিতে আপনার কোম্পানিরা চলতে চায়। সুতরাং আমরা চুপ করে থাকলে তো হবে না, হ্যাঁ, আমাদের কথা বলতে হবে, যে বারবার আপনার মালিকের নাম্বার নিয়ে রেস্টুরেন্টের মালিকের তাকে ফোন করতে হবে যে এরকম ব্যবস্থা রাখবেন না কেন। হ্যাঁ, তো এরকম বারবার কথা আসলে তখন অবশ্যই বিকল্প ব্যবস্থা দিবে। সুতরাং চুপ করে থাকলে, চোখ বন্ধ করে মেনে নিলে চলবে না। এটা মুসলিম এলাকা, এটা কাফের এলাকা না। জি, জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, অমুসলিমদের বাড়িতে সালাত আদায় করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। যদি এমন হয় যে সালাতের এখানে সালাত আদায় না করলে অন্য জায়গায় গিয়ে সালাত আদায় করা, দেখা যায় যে সময় চলে যাবে, এমন যদি ব্যাপার হয়ে যায়, তাইলে সালাত আদায় করতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় যাবে না। কারণ অমুসলিমদের বাড়িতে সেইখানে আপনার শরীয়ত বিরোধী কর্মতৎপরতা চলে। যেমন হিন্দুর বাড়িতে পূজা হয়, শিরকের চর্চা হয়। সুতরাং যেখানে শিরকের চর্চা হয় সেইখানে আপনার মুসলিম তার বিশেষ যে ইবাদত সেটা পালন করা তার জন্য কখনো ঠিক না। তাহলে এটা জরুরতের অবস্থার ব্যাপার। আর সাধারণত কেন একজন যাইবে সালাতের টাইমে অমুসলিমের বাড়িতে, সে অবশ্যই এগুলো খেয়াল করে সে যাবে।
অবশ্যই তার খেয়াল করা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় যদি কোনো নামাজি বা পরহেজগার স্ত্রী মারা যায় তাহলে কি স্ত্রী জাহান্নামী? অনেকে যে বলে স্বামীকে নারাজ রাখে নামাজ রোজা যতই করে লাভ হবে না। ধন্যবাদ প্রিয় ভাইজান। হাদিসে অবশ্যই ভাষ্য আছে যে আপনার স্বামীর যদি সন্তুষ্ট থাকে স্ত্রী মৃত্যুর সময় তাহলে সে জান্নাতি হবে, এটা ঠিক কথা। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে একজন পুরুষ যদি আপনার অবৈধ কোনো কাজ করতে বলে, যেমন অনেক পুরুষ আছে নিজের স্ত্রীকে আপনার বলে যে অন্য তার বন্ধুর সাথে দেখা দিতে, এরকম কত ঘটনা আমাদের সামনে আসছে। হ্যাঁ, ফতুয়া জিজ্ঞাসা করা হয়েছে, বাধ্য করে যে অন্য পুরুষের সাথে দেখা দিতে তার বন্ধু বান্ধবের সাথে। স্ত্রী নারাজ হয়, মানে এটা করতে চায় না, তখন স্বামী তার উপর নারাজ হয়। এটাই হচ্ছে মুশকিল কথা। এই কারণে আমরা বলবো যে ওই স্বামী যে নীতিবান, হ্যাঁ, যে কখনো শরীয়ত বিরোধী কোনো কথার আদেশ করে নাই, তারপরেও মানে শরীয়তের পক্ষে বলার পরেও তার কথার বিরুদ্ধে গেছে, তারপরে নারাজ হয়ে গেছে স্ত্রীর উপর, সে সালাত ইত্যাদি পড়ার পরেও যদি এই মানে উল্টো কাজ করে, এটার জন্য মানে শাস্তির সম্মুখীন হবে। কিন্তু এমন না যে একবারে জান্নাত থেকে বঞ্চিত হবে, এমন না। কারণ এগুলো এমন না যে ওই যে শিরিক কুফরি যেগুলো স্থায়ীভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এগুলো অপরাধ হিসেবে চিহ্নিত হবে, এটার জন্য শাস্তির সম্মুখীন হবে। অনেক সময় স্বামী দেখা যায় যে অনেক সময় মাফও করে দেন। যারা সচেতন মহিলা এরা সবসময় যার সাথে থাকবে কোনো কিছু হইলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবে, এটা হচ্ছে নিয়ম। কার কখন মৃত্যু হয়ে যায় সেই জন্য সতর্ক থাকা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে হাদিস, আদব, আরবি ভাষা কোনটা নিয়ে পড়লে ভালো হয়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আল আজহার প্রথমে যাওয়াকে অগ্রাধিকার দেওয়া সেটা উচিত না। কারণ আল আজহারের মধ্যে গিয়ে অনেকে চরিত্র হারিয়েছেন। এটা আমরা অনেকের কথা বললে, যেমন আমাদের প্রসিদ্ধ একজন আলেমের ছেলে হারুন ইসলামাবাদী, তার ছেলে নষ্ট হয়ে গেছে আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে। আপনার গত পরশু আমার সাথে একজনের সাক্ষাৎ করছে যে আল আজহারের অনেক ছেলের কথা বলছে, তাদের এরকম পড়তে গিয়ে শেষ পর্যন্ত পড়া হয় না, নষ্ট হয়ে গেছে। কারণ সেইখানে সকল ধর্মের লোক আছে এবং আপনার সহাবস্থান আছে, ছেলে মেয়েদের পর্দা ফুসিদার কোনো তোয়াক্কা নেই। সুতরাং সেইখানে নিজকে কন্ট্রোলে রাখা মুশকিল। সেইখানে পুরোপুরি শরীয়ত বাস্তবায়িত না। হ্যাঁ, এবং সেইখানে সর্বফেরকার শিক্ষক আছে, ডক্টর আছে। সুতরাং সেইখানে শরীয়ত বিরোধী অনেক অপতৎপরতা চলে। আপনার যেমন বাংলাদেশের সুন্নিদেরও তো আজহার এখন কেন্দ্র হয়ে গেছে। ওইখানে আপনার যারা পূজা করে, মানে কবর পূজারীদেরও একটা আড্ডাখানা ওইখানে আছে, হ্যাঁ, আজহারিদের মধ্যে। হ্যাঁ, সুতরাং এখন সুন্নিরা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, হ্যাঁ, আপনার আজহার থেকে গিয়ে। সুতরাং আজহার নিরাপদ জায়গা না। হ্যাঁ, মানহাজগতভাবে সেটা এখনও ভুলের উপর আছে। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে সেটা আপনি প্রায়োরিটি দিতে যাবেন না। একান্ত কারোর যদি হয়ে গেছে আরব দেশে, সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ হয়নি, হ্যাঁ, সুতরাং সে আজহারে গেল, তাইলে আরবি ভাষাকে প্রাধান্য দেবে, কারণ আরবিতে তারা অগ্রসর। এই কারণে যেটা তারা অগ্রসর সেটা তারা প্রাধান্য দিলে, যদি ভাষার জ্ঞান যদি ভালো করে চলে আসে একজনের মাঝে, তাইলে সে সঠিকটা চয়ন করে নিতে পারবে। হ্যাঁ, এটা হওয়া উচিত। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ব্যবসায়িক মনোভাব নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়া জায়েজ আছে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ব্যবসায়িক মনোভাব নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান না দেওয়াই ভালো। কারণ আপনি যদি ব্যবসায়ী মানুষকে নিয়ে ধর্মীয় কাজ করেন, এক নম্বর হচ্ছে আপনার এখলাসের ঘাটতি আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মানুষের ধর্ম ব্যবসায়ী বলবে, যারা ধর্মবিদ্বেষী তারা একটা সুযোগ পেয়ে যাবে। এই কারণে আমরা বলবো যে আপনি জীবনের দুইটা সাইড রাখেন, যে কিছু কাজ করেন যেটা লিল্লাহ হওয়া উচিত, আর কিছু কাজ করেন আপনার দুনিয়াতে চলাফেরার জন্য। এই কারণে কেউ যদি ধর্মীয় একটা কাজ করতে চান, যেমন একজনে আপনার করে, যেমন উমরার ব্যবসা করে, হজ উমরার ব্যবসা করে, এটা ধর্মীয় কাজ। হ্যাঁ, কিন্তু ওই ব্যবসায় নিয়তে করার কারণে দেখা যায় যে অনেকে তার কাছে হয়, মানে নির্যাতিত হয়। হ্যাঁ, অনেকে বেশি টাকা নিয়ে নেয়, ওইরকম সার্ভিস দেয় না, অথচ একজন ইবাদতের জন্য গেছে, সে যদি ঝামেলায় পড়ে, তার মানসিক অবস্থার যদি আপনার ধস নামে, ইবাদতে মনোযোগ আসে না। সুতরাং সেটা আপনি লিল্লাহ করেন। হ্যাঁ, অন্য একটা সাইড ধরেন, হ্যাঁ, যেটাতে আপনার দুনিয়ার লাভ হয়ে যাবে, কিন্তু আখিরাতের ব্যাপারগুলোকে যতই লিল্লাহ রাখবেন ততই সুবিধা। একটা প্রতিষ্ঠানে যদি ধর্মীয় চিন্তা থাকে, তখন অবশ্যই সে চিন্তা করবে যে সেটাকে ভালোভাবে করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু দুনিয়ার চিন্তা আসলে মানুষকে যেভাবে খুশি রাখা যায় সেইভাবে সেই অগ্রসর হতে চাইবে। সুতরাং দুইটার মধ্যে কিন্তু ফারাক আছে। এই কারণে ধর্মকে দুনিয়ার সাথে একসাথে গোজামিল করে দেওয়া উচিত না।
তারপরেও বলবো, কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে ধর্মীয় কাজও মানে সে খেদমত দিয়ে যদি টাকা কামাইতে চায়, অবশ্যই সতর্কভাবে সে কাজ করবে, যেন মানুষ যেই উদ্দেশ্যে যায় সেই উদ্দেশ্য হাসিল করতে যেন অসুবিধা না হয়। যেমন একজন প্রতিষ্ঠান দিয়েছে, একটা মাদ্রাসা দিয়েছে তার ব্যবসার উদ্দেশ্যে, তাকে অবশ্যই বলবো সে যেন মানুষের সাথে আপনার গোজামিল না করে, সত্যিকার মানুষের যে আমানত বাচ্চা দেয় সেগুলোকে সঠিকভাবে শিক্ষা দিতে, শুধু ওই যে নিজের লাভটা দেখবে না, অনেকে নিজের লাভটা দেখে মানুষের সাথে ফাঁকিবাজি করে, সেটা যেন না হয়। যদি এরকম করতে পারে তাহলে অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ দেখা যায় যখন দুনিয়া ঢুকে তখন ধর্মীয় চিন্তা গায়েব হয়ে যায়। এই কারণে আমাদের সর্বোচ্চ পরামর্শ আছে ধর্মীয় কাজকে লিল্লাহ করবেন, আর দুনিয়া কামানোর জন্য ধর্মীয় সাইট ছাড়া অন্য একটা করবেন যেটা দিয়ে আপনি লাভ করতে পারেন শরীয়তের ভিত্তিতে। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, শেষ রাতে ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত কখন পড়তে হবে? উজু করে এসে নাকি উজু ছাড়া পড়া যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। 10 আয়াত যেটা পড়ার সেটা উজু করে আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে করণীয়, বা যদি আপনি চান এর আগেও পড়তে তাও কোনো সমস্যার কিছু নেই, কিন্তু উজু করে পড়লে ভালো। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, রাস্তায় রাস্তায় ছোট ছোট বাচ্চাদের দিয়ে অর্থ সংগ্রহ করে মাহফিল করা বা রাস্তায় যানবাহন দাঁড় করে টাকা সংগ্রহ করে মসজিদে ও মাদ্রাসা স্থাপন করার শরঈ বিধান কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এটা নতুন একটা সংস্কৃতি আমরা দেখতে পাই রাস্তাঘাটে চলাচলের সময়, এটা খুবই ঘৃণ্য একটা ব্যাপার। আপনি ধর্ম মানুষের কল্যাণ করতে যাইবেন, কিছু মানুষকে আপনার ভিক্ষুক বানিয়ে, সেটা হইতে পারে না। এটা একবারে দৃষ্টিকটু একটা ব্যাপার। ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা শিক্ষা দেওয়া হয়, এই কিন্তু প্রশিক্ষণ পেয়ে যায়, তখন এইভাবে চলতে সে অভ্যস্ত হয়ে যায়, মানুষের কাছে ভিক্ষা করে করে, তখন আপনার ধর্ম ব্যবসায়ীতে রূপান্তরিত হয়। এটা কখনো কাম্য নয়। এখন এমন করতে আল্লাহ বাধ্য করে নেই আপনাকে আপনি কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নাই, বা সমাজের কোনো সমাজপতি না যে আপনার দায়িত্ব বটে যে আপনি মানুষকে সঠিকের দিকে নিয়ে আসবেন। না, আপনি সাধারণ, আপনি কেন এরকম করতে যাবেন? উদ্যোগী হয়ে নিজের অবস্থান দেখানোর জন্য মানে কিছু ছেলেফেলেকে ভিক্ষার কাজে লাগাই দিবেন, গাড়ি থামিয়ে মানুষের উপর জুলুম করে মানুষের গতি রোধ করে এগুলো করতে যাবেন, এটা তো আপনাকে বাধ্য করা হয়নি। সুতরাং এটা করতে যাবেন কেন? যার অর্থ আছে সে অর্থ বিনিয়োগ করবে মানুষের কল্যাণে, সেটা হওয়া উচিত। আরব দেশগুলো থেকে এরকমই তো হয়, এরকম তো আমাদের দেশের মতো করা হয় না। বরং এটা করে মানুষকে বিরক্ত করা হয়। অনেকে বলতে পারে না লজ্জায়, কিন্তু দেখা যায় তার গাড়ি রোধ করে তারপরে টাকা উঠানো হচ্ছে। অনেকে দেখা যায় যে লজ্জা পায় যে এইগুলো নিয়ে বলবে যে আপনি ধর্মবিদ্বেষী। না, এটা না। আরও দুষ্কর হইতেছে, অনেকে আছে মাজারি টাইপের আলেম নিয়ে আসি মাহফিল করবে, মানে শিরিকের চর্চা করবে, বেদাতের চর্চা করবে, গাড়ি রোধ করে মানুষের থেকে টাকা নেয়। তা আপনি আবার খারাপটা করার জন্য তারপর মানুষের থেকে টাকা নেবেন, এটা কোন ধরনের কথা? যদি সঠিকটা হয় তারপর তো কোনো মতে মানে নেওয়া যায়। তারপর আমরা বলবো যে না, এই সংস্কৃতি বন্ধ করতে হবে। এরকম ভিক্ষার মাধ্যমে আপনাকে ধর্ম প্রতিষ্ঠা করতে বলে নাই, কে শরীয়ত বাধ্য করে নাই, আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। সেটা যদি সহজ হয়, ধনী লোক যারা আছে সমাজের মধ্যে, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, তাদেরকে প্রস্তাব করা যেতে পারে যে আপনাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, সুতরাং এই যে সাধারণ মানুষগুলো আপনার শরীয়তের জ্ঞান থেকে বঞ্চিত, এদেরকে কিভাবে আমরা ধর্মীয় জ্ঞান দিতে পারি, সেটা অবশ্যই করার জন্য পরামর্শ দিলে ধনীরা আগ্রহী হবে। আরেকটা ওই যে যেখানে সর্বদা আপনি জ্ঞান দিতে পারেন সেই জায়গাটা অবহেলা করলেন। যেমন প্রত্যেক জুমার দিন জুমার খুতবাটা যদি একটু বাংলাতে হইতো, তাইলে তো আপনার ভাব গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশে মানুষের শরীয়তের জ্ঞানটা পেয়ে যেত। অনেকে বলেন না জুমার খুতবা আরবিতে দিয়ে তার আগে বাংলা, ওটা সেমন মাহাত্ম্য থাকে না, গুরুত্ব থাকে না। যেরকম জুমার খুতবাটার যেরকম গুরুত্ব থাকে মানুষের সামনে, সেটা আপনি হারিয়ে বসে তারপরে আপনি এবার ঘুরে ঘুরে টাকা কালেকশন করে ওয়াজ মাহফিল করেন। এটা শুধু নিজেদের অবস্থান দেখানোর কাজ হয় যে না অমুক এইখানে এত মানুষ আসছে, এটারও একটা রাজনৈতিক একটা অবস্থান অনেক সময় দেখাইতে হয় মানুষের। কিন্তু তারপরও এটা কখনো এমন না যে ধর্মের বিরাট প্রচার হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে এমন কথা বক্তারা বলে মানুষ উৎসাহিত হয়। সুতরাং এইখানে কোনো দিন শিখানোর মূল না, বরং যেটা আমাদের করণীয় বলবো, ধর্ম প্রচারের ক্ষেত্রে হালাকার গুরুত্ব দিব আমরা।
দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা খুতবার গুরুত্ব দিব, দিলে দেখা যায় যে পরিকল্পিতভাবে যদি খুতবা যোগ্য লোক দিয়ে দেওয়া হয় এবং হালাকার যদি গুরুত্ব দেওয়া হয়, দেখবেন যে সমাজের পরিবর্তন অতি সত্বর হবে, অতি সত্বর হবে। কিন্তু আমরা এই যে ওয়াজ মাহফিল হইতেছে হাজার হাজার, আগে আমরা ছোটোকালে দেখতাম না, এখন প্রত্যেক ক্লাবে ওয়াজের ব্যবস্থা করে, প্রত্যেক মসজিদে ওয়াজের ব্যবস্থা করে। আর মাদ্রাসা তো আগের যুগ থেকে চলছেই, হ্যাঁ, শত বছর থেকে মাদ্রাসা ভিত্তিক ওয়াজ মাহফিল। এত করার পরও মানুষের তো অবস্থার পরিবর্তন হচ্ছে না। শুধু যেই জেনারেল শিক্ষিত কিছু মানুষের অবস্থার পরিবর্তন হয়, হ্যাঁ, ইসলামের, হ্যাঁ, আপনার দলীয় দাওয়াতের কারণে, ইসলামপন্থীদের দলীয় দাওয়াতের কারণে এই পরিবর্তনগুলো আসছে। হ্যাঁ, এছাড়া আপনার ওই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে যে অনেক মানুষ ঠিক হয়েছে এরকম তেমন হয় না। এই কারণে আমাদেরকে নিজের সাধ্যানুযায়ী কাজ করতে হবে, যেন ইসলামের যেই আসল, হ্যাঁ, সৌন্দর্যের দিক সেটা যেন আপনার নষ্ট না হয়, মানুষ যেন ইসলামকে ভালোভাবে দেখে, হ্যাঁ, সেটাই করতে হবে। অনেক আমরা মানে শিক্ষিত লোককে দেখেছি আপনার গাড়ি থামানোর কারণে বিরক্ত হয়েছে, উল্টাপাল্টা বলেছে, সুতরাং এটা করা উচিত না। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সুন্নত সলাতে যদি সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে যায় তাহলে কি সাহু সাজদা দিতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো সূরা ফাতিহার পর যদি সূরা মিলাতে ভুলে যান, এটা ফরজ নামাজে হোক, সুন্নত নামাজে হোক, যেখানে হোক, এটা হচ্ছে সুন্নাহ কাজ, এটা ওয়াজিব না। যদি আমাদের দেশে ওয়াজিব বলা হয়, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা সুন্নাহ, সূরা মিলানো সূরা ফাতিহার সাথে। কিন্তু সূরা ফাতিহা বাধ্যতামূলক, এটা হচ্ছে রোকন, কিন্তু আমার দেশে ওইটাকে ওয়াজিব বলে, কিন্তু সূরা ফাতিহাকে ওয়াজিব মনে করা হয় না। যদিও সাহেবাইনের মাযহাব হচ্ছে ওয়াজিব আপনার কমপক্ষে সিররি সালাতের মধ্যে, কিন্তু সেটা মনে করা হয় না। তো বলবো যে আপনার সূরা মিলানোটা হচ্ছে সুন্নাহ। সুতরাং ইচ্ছাকৃত যদি প্রয়োজনে বাদ দেওয়া যায়, যেমন গাড়ি ছেড়ে দিচ্ছে, আপনি সূরা ফাতিহা দিয়ে সালাত পড়ে নিলেন, তাও চলবে। জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, খাতনার জন্য অনুষ্ঠান করার বিধান কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে খাতনার জন্য কোনো অনুষ্ঠান শরীয়তে নেই, হ্যাঁ, কিন্তু আছে আপনার আকিকার বিধান। কেউ যদি এমন হয় যে খাতনার সময় 7 তারিখে খাতনাও করলো, আকিকাও করলো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে একজনে 5-6 বছর চলে গেছে, পরে খাতনা করছে, এটার জন্য আবার ভিন্ন আয়োজন, না, এটা সঠিক কাজ না, বরং এটা লজ্জাজনক কাজ। একজনের আপনার লিঙ্গের মাথা কাটবে, এটার জন্য আবার এখানে মানুষের ডাকে আনে, এখানে খুশির কী বিষয়? হ্যাঁ, অন্য জায়গায় আপনার এরকম এলাকা দেখছি, মেয়ের প্রথম ঋতুস্রাব হয়েছে, এটার জন্য আয়োজন করে, তা আপনার মেয়ে ভালো হয়েছে, এটা প্রচার করার কি দরকার? মানুষের জানলো প্রেম প্রীতির সুযোগ হইল নাকি এরকম কিছু? না, এগুলা যেগুলো শরীয়তে কোনো সিস্টেম নাই, হ্যাঁ, সেগুলো অনেক সময় নির্লজ্জ অবস্থার ইঙ্গিত করে। এই কারণে এগুলো করতে যাব না। খতনার কোনো অনুষ্ঠান হতে পারে না, শরীয়তে এরকম কোনো অনুষ্ঠান পাওয়া যায় না। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, যুদ্ধের ময়দানে নামাজের বিধান কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যুদ্ধ যদি চলে, ওই সময়ে সালাতুল খাউফের একটা বিধান আছে, হ্যাঁ, কোরআন মাজিদের মধ্যে, সেটা আপনার সূরা বাকারার মধ্যে মনে হয় আপনার বিস্তারিত বলা হয়েছে, নাকি আনফালের মধ্যে, সূরা নিসার মধ্যে। তো সুতরাং আপনার সেটা কয়েক ধরনের হইতে পারে, আর 60টা ধরন আছে ওটার, হ্যাঁ, কিন্তু আপনার ওই পরিস্থিতিতে এখন আপনার তৈরি হয় না। ওইরকম যদি তৈরি হয় পরিস্থিতি যে ব্যবস্থা বিকল্প নেই, কারণ সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেন এই ব্যবস্থার গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ রসুলের পিছনে সবাই সালাত আদায় করতে চায়, সুতরাং ওনার পিছনে ভাগ করে করে 2 গ্রুপ বানায় সালাত আদায় করা তখন। কিন্তু এখন তো এত জটিলতা নাই, ইমাম কত আছে, হ্যাঁ, মানে একজনের পিছনে পড়তে হবে এরকম বাধ্যবাধকতা নেই। কিছু সংখ্যক মানুষ ভাগ করে এক ইমামের পিছনে সালাত পড়ে নেবে, পরে আরেক ইমামের পিছনে আর গোষ্ঠী সালাত পড়ে নেবে। সুতরাং রসুলের যুগে সালাতুল খাউফের যে পদ্ধতিগুলো আছে, সেটা যে এখন বাধ্যতামূলক সেটাও না, কিন্তু সালাতুল খাউফের সিস্টেম আছে, আপনার ফিকহের কিতাবগুলোতে পাওয়া যায়, হাদিস ভিত্তিক অনেক ধরন আছে, 60টা ধরনের প্রসিদ্ধ। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সরকার দেশের স্বার্থে ঋণ নিয়েছে, এখন ঋণের সুদ যে সরকার দিচ্ছে, এই জন্য কি আমরা জনগণ সুদের গুনাহগার হব? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সরকার নিয়েছে, আগের সরকার এখান দিয়ে লুটপাট করে নিয়েছে, 16 বিলিয়ন করে শোনা যাচ্ছে, এখন শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে আপনার প্রত্যেক বছর। সুতরাং যে টাকাগুলো চুরি করে নিয়েছে, কয়েক বছর রাষ্ট্রীয় যে বাজেট আছে বাজেটের সমান, সুতরাং ঋণ আমাদের ঘাড়ে চাপাই দিয়ে আস্তে করে নিজেরা টাকা লুটপাট করে নিয়েছে। দরকার ছিল না, কোনো রাষ্ট্র এমন ঋণ নিতে বাধ্য হয় না,
হ্যাঁ, যেখানে আপনার সুদের ভিত্তিতে মুসলিম রাষ্ট্রে ধনীদেরকে রাষ্ট্র উৎসাহিত করতে পারে যে মানব কল্যাণে, মানুষের কল্যাণে তোমরা অর্থায়ন করো, এটার হ্যাঁ হইতে পারে। তাদেরকে যে তোমরা ধনী যারা আসো এরা সরকারকে এমনিতে দিবে, অথবা সরকারকে হ্যাঁ যারা বড় ধনী আছে ঋণ হিসেবে দিতে পারে, যেগুলা বিনা সুদে হইতে পারে, এরকম সহযোগিতামূলক নিতে পারে সুদ ছাড়া। হ্যাঁ, মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো একটু ধনী আছে, গরিব রাষ্ট্রগুলো প্রস্তাব দিলে দিতে রাজি হবে মানব কল্যাণে, কিন্তু বাধ্য না কেউ একবারে ঋণ নিতে হবে সুদের ভিত্তিতে। হ্যাঁ, এটা হচ্ছে বড় মেগা প্রকল্পগুলো হচ্ছে উচ্চাবিলাসী চিন্তা থেকে আসে। সুতরাং এটা বাধ্যতামূলক ব্যাপার না যে আপনার ঋণ নিতেই হবে জরুরতের ভিত্তিতে, না, এরকম না। এখন কথা হচ্ছে যে আমাদের আগের সরকার এরকম মেগা প্রকল্পের জন্য বিশাল ঋণ নিয়েছে, এখন এই সরকার সুদের ভিত্তিতে দিতে বাধ্য। যে সরকারে আসে কারণ চুক্তি যখন হয়ে গেছে, এটার জন্য আমরা দায়ী না, এটা আমরা কাজ করে নেই, আগে সরকার করছে, এই সরকার বাধ্য হয়ে দিচ্ছে, সুতরাং এটার জন্য আমরা কেউ দায়ী নয়, দায়ী হচ্ছে যে নিয়েছে সে। এই কারণে আমরা বলবো যে না, মুসলিম হ্যাঁ আপনার মুসলিমরা যদি এক থাকে তখন এই ঋণের প্রয়োজন ছিল না। কারণ বিশেষ করে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জনসংখ্যা এখন 18 কোটি বলেন, বা যারা রাষ্ট্রীয় সংখ্যা এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে 18 কোটি বলা হয়, কিন্তু কেউ 22-24 কোটিও বলে, যেটা মানে রাষ্ট্রীয় ছাড়া পরিসংখ্যান যেটা করা হয়েছে বাইরের লোকের মাধ্যমে। যেটাই হোক, 2 কোটি মানুষ বিদেশে থাকে বাংলাদেশের, হ্যাঁ মানে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ, হ্যাঁ 2 কোটির মানুষ। যেখানে 2 কোটি মানুষ বিদেশে থাকে, ওই রাষ্ট্রের কোনো আপনার সমস্যা হওয়ার কথা না, রেমিটেন্স নিয়মিত আসে। বরং বাইরের যারা থাকে তাদেরকে যদি তাদের আর্থিক নিরাপত্তা যদি আমরা দিতে পারি, রাষ্ট্র যদি তাদের অর্থ লাগানোর জন্য পরিবেশ তৈরি করে দিতে পারে, 1 টাকাও ঋণ লাগবে না, বরং সে অন্যকে সৎকার করার পরিবেশ পরিস্থিতি ঠিক আপনি তৈরি হইতে পারে। বাংলাদেশে গরিব রাষ্ট্র হওয়ার কারণে বিদেশে যারা আছে এদের অর্থ যেভাবে লোপাট করে, আপনার প্রত্যেক চালাক লোকেরা বিদেশে কেউ থাকলে ভাই এই প্রকল্পে টাকা দেন, 20 লাখ মারে দিল না। যদি সরকার নিজ দায়িত্বে প্রবাসীদের অর্থকে যদি সে পুঁজি হিসেবে নিয়ে তাদের যদি আপনার ব্যবসায়িক কাজে সঠিকভাবে খাটানোর যদি পলিসি দিতে পারে এবং এটার বিনিয়োগ করে তাদেরকে আয় রোজগারের সুন্দর ব্যবস্থা করে দিতে পারে, ওদের টাকা দিয়ে দেশ অনেক অগ্রসর হয়ে যাবে। অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা তো করে না কেউ, তো প্রবাসীর দিকে কোনো তাকায় না। এতগুলো প্রবাসী, এদের অর্থ কীভাবে লোপাট করে খাবে সেই বুদ্ধি। হ্যাঁ, সুতরাং আমরা বলবো যে এই রাষ্ট্র যেখানে জনশক্তি আছে সেই রাষ্ট্র পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। এদেরকে সত্যি এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি, জনগণের শক্তি, হ্যাঁ যেটাকে আরবিতে আইদি আমলা বলে, হ্যাঁ কর্ম শ্রমজীবী শক্তি, এটা কিন্তু বিশাল শক্তি। হ্যাঁ, সুতরাং এদেরকে কাজে খাটালে সঠিকভাবে যে অর্থ উপার্জিত হয় সেটাকে সঠিকভাবে কাজে খাটালে এই রাষ্ট্র হুড় করে অগ্রসর হবে, কোনো সন্দেহ নাই, এবং কোনো ঋণ লাগবে না, আরেকজনকে সদকা দিয়ে চলতে পারে। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, গাজওয়াতুল হিন্দ কি শেষ নাকি সামনে হওয়ার সম্ভাবনা আছে? অনেক আলেমগণ ধারণা দিচ্ছেন যে সামনে এখনও গাজওয়াতুল হিন্দ আছে, তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব? আর দেশের জন্য যুদ্ধ করে কি মারা গেলে শহীদ হব? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে গাজওয়াতুল হিন্দের যে ব্যাপারটা সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ আগে হয়ে গেছে। যেমন মাহবুব সাবক্তেগিনের যুগে তখনও বিশাল আকারে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। হ্যাঁ, এই জাতীয় অনেকগুলা ছোট বড় মিলে অনেকগুলা যুদ্ধ ভারতের সাথে হয়ে গেছে, কিন্তু অনেকে আরামে এই কারণে বলেছে যে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলা মুশকিল। কারণ কোনো একটা জিনিস যদি আপনার হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সে যদি একবারও ঘটতে পারে, কয়েকবারও ঘটতে পারে, বা বড় আকারে পরে ঘটতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে এই কারণে নিশ্চিত কোনোটাই বলা মুশকিল। একবারে যে আর হবে না সেটাও বলা মুশকিল, আর হয়ে গেছে যারা বলে এদেরকেও মৃত্যুক বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বলতে পারে হয়ে গেছে, আরও বড় আকারে হইতেও পারে। সুতরাং অবহেলা করার কিছু নেই। হ্যাঁ, বরং যেই কোনো সময় ভারতের সাথে যুদ্ধের জন্য আমরা রেডি থাকতে হয়, কারণ শত্রুর ওয়ালি ইয়াখুযু হিযরাহুম আসলিহাতাহুম, এটা কোরআনের কথা যে তোমরা সতর্কতা অবলম্বন করবে। সুতরাং একটা বড় রাষ্ট্র আমাদের পাশে 3 দিক থেকে ঘিরাও করে আসে আমাদেরকে, আমরা তাদের ব্যাপারে সতর্ক থাকবো না? অবশ্যই সতর্ক থাকবো। তাদেরকে কিভাবে আপনার
আমাদের উপর যেন চড়াও হতে না পারে, হ্যাঁ, এইভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়াইদুল হুম মাসতাআত মিন কুওয়া, আল্লাহ বলছে যে শত্রুদের জন্য সাধ্যমতো আপনার ব্যবস্থা গ্রহণ করতে। সুতরাং আমাদেরকে অবশ্যই যুদ্ধ করার জন্য রেডি হইতে হবে, তামান্না করতে হবে যেন আল্লাহ শাহাদাত বরণ করার সেই তৌফিক দান করেন। কোন সময় লেগে যায় বলা যায় না, হ্যাঁ, কারণ যখন ভারতের এখন স্বার্থ আস্তে আস্তে রিস্কি হয়ে যাচ্ছে, যে বাংলাদেশের যেই নির্দ্বিধায় বাংলাদেশকে চুষে খাওয়ার যেই মানে সুবিধাটা পেয়ে গেছিলো আগের সরকারের আমলে, সেটা একটু রিস্কে পড়ে গেছে। এই কারণে ভারতের মাথা একবারে ডিলে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা বলবো যে আমরা যদি মুসলিমরা যদি একতাবদ্ধ হয়ে, আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে অনেক রাজনৈতিক দলে উপস্থিত হয়েছে, তারা একতা ঘোষণা দিয়েছে যে রাষ্ট্রের যে কোনো সুবিধার্থে তারা এক থাকবেন। আমরা বলবো যে এই চেতনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মুসলিম শক্তি একতাবদ্ধ হই, আমরা যদি ব্যালেন্স রক্ষা করি, বরং এই দেশকে পরিচালনা করতে পারি, আমাদের কোনো ভয় নেই। কারণ বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ চীনের জন্য, ভারতের জন্য। সুতরাং শুধু ভালো একজন খেলোয়াড় হইলেই হয় যে ব্যালেন্স করে আমাদেরকে আপনার নেতৃত্ব দিতে পারে, তাইলে কোনো ভয় নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, বরং আমাদের আশেপাশে মানে সম্ভাবনায় রাষ্ট্র আছে, যেমন এখন আফগানিস্তান নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছে, আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, হ্যাঁ, দুর্নীতিমুক্ত হচ্ছে। হ্যাঁ, সামনে আমরা চাইবো যে আল্লাহ যেন পাকিস্তানকে তৌফিক দেয় দুর্নীতিমুক্ত হওয়ার, আফগানিস্তানকে ফলো করে, তারপরে এটার প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে ভবিষ্যতে। কারণ এক মুসলিম রাষ্ট্রের অগ্রগতি অন্য মুসলিম রাষ্ট্রের জন্য অনুকরণীয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সুতরাং আমরা সম্ভাবনার দিকও দেখছি, আবার রিস্কি মানে অবস্থারও একটা অশনি সংকেত অনুভব করছি। সুতরাং আমরা শরীয়তের দৃষ্টিতে সতর্কতা অবলম্বন করব, প্রস্তুতি গ্রহণ করব যুদ্ধের জন্য। এটাই হচ্ছে কথা। গাজওয়াতুল হিন্দকে অস্বীকার করতে যাবে না, যার হবে না এত হটকারিতেও করবে না, আর যারা হয়ে গেছে বলছে এটাও মানে অসম্ভব কিছু না। এই কারণে আমরা প্রস্তুত থাকবো, যেটা শরীয়তের কথা, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, বেশি লাফালাফির দরকার নাই, নিয়মতান্ত্রিকভাবে আমরা মানে পরিকল্পনা ভিত্তিক ভারতের মানে যেই অনাকাঙ্ক্ষিত আগ্রাসনের কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে সতর্ক থাকলে আল্লাহ কিন্তু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ অবশ্যই তার সেনাবাহিনীকে সহযোগিতা করবেন, এটাই হচ্ছে কথা। জাযাকুমুল্লাহু খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, উজুতে হাত পা মুখ একবার ধৌত করলে কি সুন্নাত আদায় হবে, নাকি সুন্নাত আদায়ের জন্য 3 বার ধৌত করতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলছি 3 বার সুন্নাত, কিন্তু একবার তো ওয়াজিব। একবার করলেই চলে যায়, আপনার মৌলিক কাজ হয়ে যায়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কখনো কোনো অঙ্গকে 2 বার দিয়েছেন, কখনো 3 বার দিয়েছেন, কখনো 1 বার দিয়েছেন। এটা পানির স্বল্পতার কারণে, কিন্তু 3 বার ধোয়া এটা হচ্ছে সুন্নাহ নিয়ম। কিন্তু তার কমও 2 বারও দিতে পারেন প্রয়োজনে। 1 বার দিলেও আপনার কাজ হয়ে যাবে, মৌলিক কাজ 1 বার দিলে হয়ে যাবে। জি, জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইদানিং আমরা দেখি যে ভিনদেশি বহু নারী পুরুষ দেশে এসে বিভিন্ন নারী পুরুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ধর্ম ভিন্ন ভিন্ন। অনেকে মজা করে বলেন প্রেমের টানে ছুটে এলেন। বিষয়টাকে আমাদের আলেম সমাজ কীভাবে দেখে? এটা কি কোনো বিধর্মীদের চক্রান্ত নাকি বিচ্ছিন্ন ঘটনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ইহুদি খ্রিস্টানরা সবসময় চক্রান্তই করে আসছে আমাদের বিরুদ্ধে, এবং এই চক্রান্ত আরবদের মধ্যে আমরা বেশি দেখতে পাই। ইউরোপ আমেরিকায় সাধারণত বাইরের যে মুসলিম রাষ্ট্রের লোকেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের আইনে করা আছে যদি কখনো মানে ছাড়াছাড়ি হয় সন্তানকে নিতে পারবে না। এগুলোকে লালন পালনের জন্য সংস্থা আছে। হ্যাঁ, সুতরাং মুসলিম সন্তানকে কীভাবে নষ্ট করা যায় সেই পরিকল্পনা আমাদের আছেই দীর্ঘদিনের। সুতরাং ষড়যন্ত্র যে হচ্ছে না সেটাও আমরা উড়িয়ে দিতে পারি না। বিচ্ছিন্ন ঘটনাও হতে পারে, হ্যাঁ, ওই যে প্রেমের টানে আসতেও পারে, অসম্ভব কিছু না, কিছু ষড়যন্ত্র হইতে পারে। হ্যাঁ, ইহুদিদের বিশেষ করে যদি কোনো ইহুদি টাইপের হয় তাহলে তো ষড়যন্ত্র হবেই, কারণ ইহুদিরা কখনো ষড়যন্ত্র ছাড়া ভালোভাবে কোনো কাজ করে না। এদের সব সময় অন্যদের প্রতি, কারণ ওরা তো অন্য জাতিকে মানুষই মনে করে না, বলে যে এগুলো আমাদের পশুর জাত, এগুলো আমাদের চেহারায় তৈরি করেছে, আমরা যেন ভয় না পাই, ঠিক না? এরা নিজেকে মানে শাহুল্লাহুল মুখতার বলে, যে আল্লাহর পছন্দনীয় বান্দা নাকি ওরা, এই শয়তানগুলা। সুতরাং ওদের তো ষড়যন্ত্র থাকবেই। এই কারণে ওরা আপনার ষড়যন্ত্র করে মুসলিম রাষ্ট্রের লোকদেরকে ঘায়েল করার জন্য আপনার ইহুদি মেয়েদেরকে দিয়ে তারা ঘায়েল করার চেষ্টা করে। যেমন ইহুদি মহিলা আপনার ইয়াসির আরাফাতকে বিয়ে দিয়ে দিছে, যার কারণে শেষ পর্যন্ত তার জীবন চলে গেল, কাজ হইল না। কে যে পণ করছে
আপনি ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বে, শেষ পর্যন্ত ওই আউট হয়ে গেল। হ্যাঁ, কারণ ইহুদি মেয়ে বিয়ে করে পরে ফাসাদে পড়লো। এরকম ইতিহাস বুঝলে আপনি দেখবেন বাংলাদেশেও, হ্যাঁ, এরকম যেমন আপনার কাজী নজরুল হিন্দু মেয়ে বিয়ে করলো, কি এরকম যারা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, এদের পিছনে ষড়যন্ত্র থাকে, অনেক সময় বিচ্ছিন্ন হইতে পারে। সুতরাং কোনোটাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা বলবো যে অমুসলিম যেগুলা, খ্রিস্টান হলে তো চলে, খ্রিস্টান ইহুদি এগুলা তো আহলি কিতাব। যেরকম আমাদের আগের সরকার বলতেছিল অমুকের আপনার মেয়ে তো আপনার ইহুদির কাছে পড়ছে, আমারটা তো আহলি কিতাব কি বিয়ে করছে, ওই তো ইহুদি আর খ্রিস্টান সবই তো আহলি কিতাব, ঠিক না? কিন্তু ইহুদের আর কি ষড়যন্ত্র বেশি করে, মানে ইয়ের থেকে, মানে খ্রিস্টানের চাইতে। এই কারণে আমরা বলবো যে না, আমাদের বরং ষড়যন্ত্রকারী আছে দ্বিতীয় নম্বরে, কিন্তু এই খ্রিস্টানের চাইতে ইহুদিদের পরে মুশরিক হিন্দুরা। সুতরাং হিন্দুটাও তো ষড়যন্ত্র করে আমাদের বর্তমানে আইএসএসের অধীনে, আইএস না, এটা আরএস, কি আরএস না, হ্যাঁ আরএসের অধীনে, মানে হিন্দু সংগঠন যেমন ইসকন আছে, আরএসের অধীনে এরা কিন্তু ষড়যন্ত্রমূলক কাজ করে। অনেক মেয়েকে, মুসলিম মেয়েকে প্রেমে ফেলে নষ্ট করে দিতে চায়। হ্যাঁ, মানে ষড়যন্ত্র করতেছে অনেকে, ছেলেকে মেয়েকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং সেই ইহুদিদের লেজুর হচ্ছে কি, যারা মূর্তি পূজারী, এরা হচ্ছে ইহুদিদের লেজুর, খ্রিস্টানের চাইতেও খারাপ। হ্যাঁ, সুতরাং তারা তো ষড়যন্ত্র করতেছে। আমরা শুধু ইহুদি খ্রিস্টানের চিন্তা করতেছি, ইউরোপ থেকে চলে আসতেছে পালাই মেয়ে একটা, হ্যাঁ রে, আপনার তো পাশের থেকেই ষড়যন্ত্র গভীরভাবে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে আমরা অবশ্যই সেটাকে অবশ্যই মাথায় নেব যে ষড়যন্ত্র হতে পারে, হ্যাঁ, অসম্ভব কিছু না। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, দেখা যায় কবরস্থানে লেখা থাকে, হে পথিক একটু দাঁড়াও, আমাদের জন্য দোয়া করো, এরকম সাইনবোর্ড দেওয়া কি বৈধ? ধন্যবাদ প্রিয় ভাই। যেন আমরা বললো যে না, এরকম সাইনবোর্ড দেওয়ার তো কোনো আপনার কারণ হইতে পারে না। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করে যাও, হ্যাঁ, মানে এরকম ওর কোনো ডাক দেয় না, এটা আরেকজনে বলছে। হ্যাঁ, ও কি দোয়ার জন্য বলছে যে ডেকে দাও, যে আমাদের দরকার আছে, এটা হচ্ছে অন্য মানুষে আরেকজনের আপনার সুদৃষ্টি কাড়ার জন্য এরকম ব্যবস্থা করছে। বরং ইসলাম তো শিখিয়েই দিয়েছে, ইসলাম তো শিক্ষা দিয়েছে, রাসূল ইসলাম শিক্ষা দিয়েছেন যে কবরের পাশ দিয়ে, মুসলিমদের কবরের পাশ দিয়ে গেলে দোয়া পড়ার জন্য। হ্যাঁ, তো সুতরাং সেটা আমাদের করণীয়। সুতরাং আপনার ওই কবরের পাশ দিয়ে লিখে দিল যে দোয়াই জানে না, দোয়া করার মানসিকতা পোষণ করে না, কাজ কী হবে? আর যে শরীয়ত মানে সে আপনি না লিখলেও কাজ হয়ে যাবে। সুতরাং এগুলো একটা বেহুদা কাজ করা, হ্যাঁ, মানে এগুলোর কোনো ভিত্তি নেই। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, অনেক মহিলারা মাসিকের সময় ঢালাওভাবে 7 দিন সালাত আদায় করে না, এক্ষেত্রে শারঈ বিধান কি? পবিত্র হওয়ার পর সালাত পড়বে নাকি অপেক্ষা করবে 7 দিনের জন্য? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এটা একেবারে ভুল সিদ্ধান্ত। কারণ ঋতুস্রাবটা সব এলাকায় মানে একরকম হয় না। বিশেষ করে আরব রাষ্ট্রগুলো যে শুষ্ক আবহাওয়া আছে, সেই সমস্ত এলাকায় আপনার দেখা যায় 6-7 দিন হয় অধিকাংশ মহিলার। কিন্তু বাঙালি মহিলাদের অনেকের 2-3 দিনও শেষ হয়ে যায়। হ্যাঁ, অনেকের খুব কমে দেখা যায় 6-7 দিন 8 দিন এরকম হয়। তো এই কারণে শারীরিক কারণেও বেশ কম হইতে পারে, সেটাও কারণ থাকে, এক ভৌগোলিক কারণও আছে। তো সুতরাং এই হিসেবে আমরা কখনো 7 দিনটা নিশ্চিত করে নেব না, একটা ভুল সিদ্ধান্ত। একজনের 3 দিন যদি ঋতুস্রাব শেষ হয়ে যায়, 7 দিন পর্যন্ত বসে থাকবে কেন? না, এটা অযৌক্তিক, এটা কোনো আলেম বলে না আজ পর্যন্ত। এটা হচ্ছে গ্রাম্য একটা কথা আর কি, ওই যে মুরব্বির থেকে শুনছি, মানে ওই যে নানি দাদি বলে দিছি। না, এরকম না। যার নিশ্চিত হবে যে আমার ঋতুস্রাব, বিশেষ করে যারা পুরাতন, যাদের দীর্ঘদিন থেকে ঋতুস্রাব হয়ে আছে, সে জানে যে আমার কয়দিন ঋতুস্রাব হয়। হয়তোবা কোনো অসুখ টসুখের কারণে একটু এদিক সেদিক হইতে পারে, সন্তান হওয়ার পরও ঋতুস্রাবের মধ্যে পরিবর্তন আসতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু যাদের পুরাতন তারা তো একটা অবস্থা জানিয়ে ফেলছে, কিন্তু নতুন হইলেও কিছুদিন পরে তার একটা আন্দাজ হয়ে যায়। এই কারণে কখনও 7 দিনের জন্য অপেক্ষা করবে না, এই সালাদগুলোকে নষ্ট করতে চাইবে না। এমনিতেই ঋতুস্রাব হলে কিছু সালাদ তো এমনিই চলে যায়। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে আরও বাড়াই দেবেন ইচ্ছে করে, সেটা অযৌক্তিক ব্যাপার। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সালাতের প্রথম রাকাতে সূরা নাস অথবা কাউসার পড়ার পর দ্বিতীয় রাকাতে ইখলাস পড়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সালাতের মধ্যে যে মানে সূরাগুলোর যে ধারাবাহিকতা, মানে যে তারতিব যেটাকে বলা হয়, কোরআনের যে সূরা আপনার বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত যে এই যে ধারাবাহিকতা আছে, এটা কিন্তু সাহাবায়ে কেরামের দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি। আল্লাহর পক্ষ থেকে শুধু আয়াতের ধারাবাহিকতা আপনি বলে দেওয়া হয়েছে।
হ্যাঁ, রসুল বলে দিতেন অমুক আয়াতের পরে এই আয়াত হবে একটা সূরার অধীনে, কিন্তু সূরাগুলোর যে বিন্যাস করা হয়েছে এটা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যখন কোরআনকে আপনার একত্রিতকরণ করা হয়েছে তখনই এই কাজটা হয়েছে। এই কারণে এটা রক্ষা করা একবারে বাধ্যতামূলক বা ওয়াজিব কিছু না, বরং নিয়ম মুস্তাহাব হচ্ছে রক্ষা করা। কেউ যদি উল্টাও করে তাতে কোনো সমস্যা নেই, ব্যতিক্রম করলেও সমস্যা নেই। আপনার যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতে গিয়ে আপনার সূরা বাকারা পড়ছেন, তারপর আলে ইমরান বাদ দিয়ে সূরা নিসা পড়লেন, পরে আবার আলে ইমরান পড়লেন, বেশ কম হতেই পারে। কেউ যদি হুট করে হঠাৎ মুখ দিয়ে আসছে সূরা নাস, হ্যাঁ কি পালাইবে, ওই আগের যুগে বলা হয় একজনকে হঠাৎ করে ইমামতি দিল, হ্যাঁ পরে সূরা নাস মুখ দিয়ে আসলো, পরে চিন্তা করলো যে আর তো নিচের দিকে সূরা নাই, আস্তে করে মানুষকে সেজদা রাখে পালাইছে। সুতরাং সেটা যেন না হয়, কারণ নিচের চূড়া যদি আপনি মুখ দিয়ে চলে আসে পরে পরেরটা পড়বে উপরের দিকে, কোনো সমস্যা নেই, মুস্তাহাব কাজ রক্ষা পাইল না আর কি, সেটা কারণে কোনো সমস্যার কিছু নেই, কিন্তু রক্ষা করতে পারা ভালো। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, খাবারের দোষ বর্ণনা করে কি সকল ক্ষেত্রে নিষিদ্ধ? দোষ বর্ণনা করা বা না করার সীমা কতটুকু? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সাধারণত যিনি মেহমান হয় তিনি খাবারের দোষ ধরবেন না, এটা রসুলের সিস্টেম বিরোধী। যিনি আপনার খাবার খাবেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল কখনো খাবারের দোষ ধরতেন না। তার নিয়ম হচ্ছে যে আপনার পছন্দ না হলে বাদ, আপনি খাবেন না, কিন্তু দোষ ধরতে যাবেন না। কিন্তু কেউ যদি দায়িত্বশীল হয়, যেমন একজনের রেস্টুরেন্ট চালায়, হ্যাঁ এখন সে যদি মালিকে যদি মানে কর্মচারীকে না বলে যে এই খাবার আজকে এরকম হয়েছে, পরের বেলা যেন এরকম না দেখা দেয়, হ্যাঁ এটা তো তার দায়িত্বে পড়ে। হ্যাঁ সুতরাং ওই ক্ষেত্রে আর এটা বললে হবে না, হ্যাঁ ঠিক না। সুতরাং দায়িত্বের ক্ষেত্রে এগুলো বলতে হয়, কিন্তু স্বাভাবিকভাবে আপনি বিশেষ করে ঘরের মধ্যে পাক করছে, আপনি হঠাৎ করে ব্যতিক্রম হইতে পারে, সবসময় মেজাজ একরকম থাকে না, হ্যাঁ তখন এটা নিয়ে উচ্চবাচ্য করার কোনো দরকার নেই। হ্যাঁ ভালো লাগলে খাইলেন, না এলে চুপ করে গেলেন। আর দাওয়াত খেতে গেলে তো কোনোভাবেই না। সুতরাং শুধু দায়িত্বের ক্ষেত্রে কেউ যদি কোনো পয়েন্টে থাকে, হ্যাঁ কোনো খাবারের দায়িত্বে থাকে, তখন অবশ্যই এটা নিয়ে পর্যালোচনা করতে পারে যারা দায়িত্বশীল তারা। কিন্তু এছাড়া কখনো রসুলের নিয়ম ছিল না যে রসুল বরং শিক্ষা দিয়েছেন পছন্দ হইলে খাবেন, না হইলে বাদ দিবেন, বা দোষ বর্ণনা করতে যাবেন না। এতে করে যিনি এটার পিছনে কষ্ট দিয়েছেন তার মনটা খারাপ হয়ে যায়, তার মনকে ঠিক রাখার জন্য হ্যাঁ মানে শরীয়তের এই নির্দেশনা। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, জান্নাতে কি রাত দিন হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান, মুশকিল কথা। আমরা বলবো যে না, জান্নাতে রাত দিনের ওই সিস্টেম নেই, চলতেই থাকবে, হ্যাঁ একইভাবে চলতে থাকবে। হ্যাঁ আপনার ওইখানে তো ঘুমানোর কোনো চিন্তাই নেই, হ্যাঁ ওইখানে শুধু ভোগের কাজ, হ্যাঁ ভোগের কাজ। ওইখানে ক্লান্তির কোনো বিষয় নেই যে আপনি ক্লান্ত হইবেন, রাত দিতে হবে আপনার ঘুমাইতে হইবেন না, ওইখানে কোনো ক্লান্তি পাইবে না, ভোগ একভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং ওই রাত দিনের ব্যাপার, কারণ রাত আর দিনের ব্যাপার আসে, রাতকে আল্লাহ দেয় কী করার জন্য? আরামের জন্য, হ্যাঁ সেইখানে সুতরাং এই ভিন্ন করে এটার প্রয়োজন হবে না ক্লান্তি দূর করার জন্য, এখানে তো ক্লান্তি আসবে না। জি জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইচ্ছা করে হত্যাকারীদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কি দেয় শরীয়ত? যে ইচ্ছাকৃত যদি কেউ হত্যা করে, শরীয়তে বিধান আছে যে তার কেসাস নেওয়া হবে, মানে এটার বিচার করে সে যেইভাবে তাকে হত্যা করেছে ওইভাবে তাকে হত্যা করা হবে, এটা হচ্ছে নিয়ম। এর বিপরীতে আবার কেউ যদি ভুলে করে থাকে বা ইচ্ছাকৃত করলেও সুযোগ আছে, কেউ দিয়ে বাঁচতে পারে। হ্যাঁ আপনার একজনকে ইচ্ছাকৃত হত্যা করছে, তার ওয়ারিশে বলতে পারে হত্যা তো হয়েই গেছে, সুতরাং দিয়েতের ব্যবস্থা করতে পারে, হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু এটার পরিমাণ বেশি। হ্যাঁ আর যদি কেউ ভুলে করে হত্যা, তাহলে তো সেটার দিয়ে তো অবশ্যই কম। আর কেউ যদি ক্ষমা করে দেয় সেটা হইতে পারে, হ্যাঁ আপনার যদি ওয়ারিশরা বলে যে গেছে কোনো সমস্যা নেই, তাহলে ইচ্ছাকৃত হত্যার আপনার কেসাস হইতে পারে। যদি ওয়ারিশরা চায় আপনার টাকার বিনিময়ে ছাড় দিতে পারে, নতুবা এমনিতেও মাফ করে দিতে পারে, সবটারই সুযোগ আছে। হ্যাঁ কিন্তু ইচ্ছাকৃত হত্যা করা এটা মহাপাপ, এটা আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণ। জি জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমি জাহেরি মাযহাব সম্পর্কে আপনার কাছে জানতে চাই। অনেকেই বর্তমানে আহলুল হাদিস আলেমদের জাহেরি বলে থাকে, এই ব্যাপারে জানতে চাই দাউদ জাহেরি কি নির্ভরযোগ্য ইমাম ছিলেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জাহেরি যে মাযহাবটা সেটা অনেক সময় আপনার একবারে প্রকাশ্য শব্দের উপর ভিত্তি করে আপনার ফতোয়া দিয়ে থাকে। দাউদ জাহেরি তিনি এটার প্রধান ছিলেন, পরবর্তীতে ইবনে হাজম আল-যাহিরি তিনি কিন্তু এটাকে শানিত করেন, মানে আরও গুছিয়ে নেন, এটাকে একটু ভালো রূপ দেন এবং তার আল মুহাল্লা নামক
কিতাব আছে, সেটা আপনার জাহেরি মাযহাবের বিশিষ্ট একটা কিতাব। সুতরাং সেটা যে সর্বাঙ্গে খারাপ এরকম কোনো কিছু না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের, কিন্তু কিছু কিছু জায়গায় একটু হাস্যকর মনে হয় মাঝে মাঝে, যেগুলো করে প্রকাশ মানে বোকার মতো সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক না? তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু এটাও একটা প্রতিষ্ঠিত একসময় মাযহাব ছিল। যদি এখন আপনার বিশেষ করে আইমা আরবাআরা যে কিয়াসের ভিত্তিতে আপনার ইয়ে করেন, মানে মাসলা বের করে থাকেন, ওরা কিন্তু এই সুযোগটা গ্রহণ করেন না। ওরা প্রকাশ্য দেখেই আপনার ফতোয়া দিয়ে ফেলেন। তো তখন এই মাযহাবগুলোর চর্চার পরে ওটার গুরুত্ব কমে যায়। তার আগে কিন্তু ওটার গুরুত্ব ছিল। জি, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে আমরা চিনি নামে যে খাদ্যটা খাচ্ছি এটা কেমিক্যাল, গবেষণা দেখা গেছে এই চিনিটা ক্ষতিকর। এখন কোরআনে বলা হয়েছে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন দেশে চিনি কিংবা ফরমালিনযুক্ত খাবার যেগুলি আমরা খাই, এ ব্যাপারে আমাদের করণীয় কী? ধন্যবাদ প্রিয় ভাই জানাম। আপনি যদি পারেন যেটা ক্ষতিকর সেটা থেকে বিরত থাকতে বিকল্প পান, তাইলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে মানে বিকল্পই পাচ্ছেন না, মানে তখন যেটা আখাফ দারারাইন, এটা শরীয়তের একটা সূত্র, যেটা কম ক্ষতিকর সেটার দিকে যাবেন, ঠিক না? বিকল্প পাইলে বিকল্পটা গ্রহণ করবেন, আর বিকল্প না পাইলে কমকে যেটা কম ক্ষতিকর সেটাই গ্রহণ করবে, এটাই সিস্টেম। এটা ছাড়া তো আর উপায় নেই। অনেক সময় বাধ্য হইতে পারে একজন। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। দু একটা প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ আমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবো, পরবর্তীতে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়ার মাধ্যমে, শেখের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি আজকের লাইভ। সুবহানাকাল্লাহ।